বর্তমানে ফ্যাটি লিভারের কথা খুব বেশি আলোচনা হচ্ছে এবং আমরা কিন্তু পত্রপত্রিকা, টিভি, ফেসবুক, ইউটিউব যেখানেই খুঁজি দেখি যে ফ্যাটি লিভার নিয়ে কিছু না কিছু আছে। এটা বর্তমানে সভ্যতার উন্নতির সাথে সাথে বেশ কিছু রোগ দেখা যাচ্ছে, তার মধ্যে কিন্তু ফ্যাটি লিভার অন্যতম। আজকে বলবো যে ডায়াবেটিসের সাথে ফ্যাটি লিভারের সম্পর্ক নিয়ে এবং এটা কিভাবে কি হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। কারো যদি ডায়াবেটিস থাকে তার ফ্যাটি লিভার হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। ফ্যাটি লিভারের বিভিন্ন রিস্ক ফ্যাক্টর আছে। আমরা জানি যে আমরা অলস জীবনযাপন করি, আমরা সবসময় শুয়ে বসে থাকি, অনেকে ফ্যাটি ফুড গ্রহণ করি, প্রায় দিন দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেট বা অনেকে জাঙ্ক ফুড গ্রহণ করে, প্রায় প্রতিদিনই এই খাবারগুলো গ্রহণ করছেন এবং এদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্স অনেক বেশি থাকে। তার সাথে কারো যদি ডায়াবেটিস থাকে তখন আমরা দেখি যে তার ফ্যাটি লিভার হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় এবং এটা বেড়ে গেলে কি হয়, এটা লিভারের মধ্যে চর্বি জমে এবং এটা কিন্তু আস্তে আস্তে লিভার সিরোসিস করে ফেলতে পারে এবং লিভার সিরোসিস থেকে আস্তে আস্তে আমরা দেখি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে, এত বেশি জটিলতা হতে পারে। সুতরাং আমরা যেটা বলতে চাই যে কারো যদি ডায়াবেটিস থাকে তার কিন্তু দেখা যাচ্ছে ফ্যাটি লিভার হওয়ার চান্স বেশি এবং ফ্যাটি লিভার যদি হয় কারো তখন দেখা যায় সেখান থেকে কিন্তু লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুতরাং আমাদের অবশ্যই ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে হবে, ওজনটা যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া দেখা যায় যে আমাদের ফ্যাটি ফুড বা কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার আছে, বিশেষ করে বেশি ভাত খাওয়া বা কার্বোহাইড্রেট যেগুলো আছে, জাঙ্ক ফুড যেগুলো আছে, সেগুলো বেশি খেলে কিন্তু ফ্যাটি লিভারটা আরও বেশি বাড়ে এবং কারো ডায়াবেটিস থাকলে কেউ যদি কার্বোহাইড্রেট বেশি খায় তার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে না, তখন কিন্তু ফ্যাটি লিভার হবে এবং সেখান থেকে কিন্তু লিভার সিরোসিস এবং ক্যান্সার হয়ে যাবে। সুতরাং ডায়াবেটিস আক্রান্ত রোগীদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে ফ্যাটি লিভার না হয়, সেজন্য ডায়াবেটিসটাকে প্রথমে কন্ট্রোলে রাখতে হবে। প্রতিদিন ব্যায়াম করতে হবে। আমরা বলি যে প্রতিদিন যদি কেউ 30 মিনিট ধরে ব্যায়াম করে তার শরীরে কিন্তু বেশিরভাগ অসুখ বিসুখ হওয়ার কথা না, কিন্তু আমাদের বর্তমানে হাঁটার জায়গা কম বা সেই সময় সুযোগ কম, সেজন্য অনেকেই হাঁটতে চান না এবং এর ফলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে ডায়াবেটিসও কন্ট্রোলে থাকে না, ফ্যাটি লিভারও কন্ট্রোলে থাকে না এবং আস্তে আস্তে কিন্তু একটা রোগীর ভীষণ বড় ক্ষতি হয়ে যায়। যাই হোক, আমাদেরকে রেগুলার পরিশ্রম করতে হবে, হাঁটতে হবে 30 মিনিট। এছাড়া যেটা বলি সেটা হচ্ছে বেশ কিছু ওষুধ আছে যেটা ডায়াবেটিসে কাজ করে, ফ্যাটি লিভারে কাজ করে, সেই ওষুধগুলো আমরা নিয়মিত গ্রহণ করব। এর ফলে কিন্তু লিভার ভালো থাকবে এবং আমাদের ডায়াবেটিসও কন্ট্রোলে থাকবে। এই ওষুধগুলো আমরা ডাক্তারের পরামর্শে গ্রহণ করব। আর সবচেয়ে বড় কথা, ফলমূল, শাকসবজি এগুলো আমরা বেশি খেতে বলি এবং এগুলো বেশি খেলে কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্স কমে। সুতরাং আপনি নিয়ম মেনে চলবেন, আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার দেখা যাচ্ছে একটা সুন্দর জীবন আপনি উপভোগ করতে পারবেন। আমরা তাই সচেতন হব এবং সবাই সুন্দর এবং সুখী একটা জীবনযাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।